বিপদ যেন পিছু ছাড়ছে না ইসরায়েলের। কিছুদিন আগে দশকের সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে। দাবানল নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনো পুরোপুরি সামাল দিতে পারেনি ইসরায়েল। এদিকে চলছে গাজা যুদ্ধ। উত্তপ্ত এই পরিস্থিতিতে সিরিয়ায় হামলা চালাতে গিয়ে তুরস্কের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা চালিয়েছে ইয়েমেনেও। এই অবস্থায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। গেল ৪ মে দক্ষিণ ইসরায়েলের বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। এদিন বিকেলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের মূল প্রবেশ পথ সহ বেশ কয়েকটি প্রধান রুট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় পুলিশ। দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনাতেও প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। ইসরায়েলি পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া নিষিদ্ধ এবং এটি করা জীবনের জন্য হুমকি স্বরূপ। জনসাধারণ বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।